বিজেপি বিধায়ক ডুমুরের ফুল, তাই জনতার সেবায় হাজির তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বিজেপি বিধায়কের দেখা মেলা ভার, তাই স্বয়ং তৃণমূল সাংসদ এসে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন। দুর্গাপুর 11 নম্বর ওয়ার্ড কুরুরিয়া ডাঙ্গা এলাকায় রাস্তা উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যমন্ত্রী। দম থাকলে ভোট করুন, মন্ত্রী প্রত্যুত্তরে বিজেপি বিধায়ক। 2026 বিধানসভা নির্বাচনের ঢের বাকি, কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে 2026 নির্বাচনের মহড়া। শনিবার নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে নিজের সংসদীয় এলাকায় উন্নয়নের হাল হকিকত জানান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। ঠিক তার পরের দিনই দুর্গাপুরে কুরুরিয়া ডাঙ্গা এলাকায় রাস্তা উদ্বোধন করেন তিনি। সাংসদ তহবিলের 6 লক্ষ টাকা অর্থ ব্যয় তৈরি হয়েছে এই রাস্তা। তৃণমূল সাংসদ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী প্রদীপ মজুমদার ক্ষোভ উগরে দিয়ে জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে কর্দমাক্ত রাস্তা থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এলাকার দুস্থ মানুষেরা, অথচ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের দেখা মেলে না। বিধায়ক তহবিল থেকেই এই কাজ হওয়া উচিত ছিল, তাই বাধ্য হয়ে সাংসদ নিজেই এগিয়ে এসে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন। সাংসদ তহবিলের টাকায় পাকা রাস্তা করে দিলেন। লোকসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিমে আশাতীত ফল করতে পারেননি তৃণমূল সাংসদ, তথাপি তিনি শুধুমাত্র দুস্থ মানুষদের অসুবিধার কথা শুনে নিজেই তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন। 2026 নির্বাচন সম্পর্কে কতটা আশাবাদী প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কখনো রাজনৈতিক রং দেখে কাজ করে না। তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের সেবায় নিয়োজিত, তাই এর বিচার মানুষই করবে। অন্যদিকে রাজ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে প্রতিদিনই প্রায় 100 জন মানুষ তার সঙ্গে দেখা করতে আসেন, তাই কে থাকে কে থাকে না সেটা এলাকার মানুষ জানেন। যদি মন্ত্রী সক্রিয় থাকতেন তাহলে প্রতিদিন এত মানুষ বিধায়কের কাছে আসছেন কেন? আর সাংসদ তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিভিসিকে উচ্ছেদ করতে দেবেন না, এমএএমসি পুনরায় খুলে দেবেন, কিন্তু তিনি কিছুই করতে পারেননি। 1 বছর পেরিয়ে গেল, কারণ তৃণমূল কংগ্রেস চায় না বাংলায় উন্নয়ন হোক। বারবার কর্তৃপক্ষের কাছে বলার পরও বিধায়ক তহবিলের টাকা পাওয়া যায় না। সাংসদ কেবলমাত্র কাকসাই জিতেছেন তৃণমূলের গুন্ডা বাহিনীর গায়ের জোরে। যদি সাহস থাকে স্বচ্ছভাবে ভোট করে দেখান, মানুষ জবাব দিয়ে দেবেন। 2026 নির্বাচনে বিজয়ীর হাসি কে হাসবে তা নির্ধারণ করবেন জনতা, তাই জনতার সেবায় আবারও জনতার দরবারে হাজির জনতার সেবকেরা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখাই মিলছে না যে কথাটা আপনি বললেন। না, দেখা মিলছে কি মিলছে না আমি জানি না, কিন্তু কাজে এই ধরনের কাজ তো ওনার বিধায়কের তহবিল থেকেও হওয়া উচিত, এলাকা উন্নয়নে হয়নি তো। আজকে আমাদের সাংসদ নিজে এই যে ধরুন দুস্থ মানুষদের এই অসুবিধে, একেবারে কাদাময় রাস্তা দিয়ে যাওয়া আসা, সেটা তো উনি উদ্ধার করলেন। এবং এটা তো ঘটনা যে পশ্চিমে, দুর্গাপুর পশ্চিমে উনি পেছিয়েছিলেন ওনার নির্বাচনে, কিন্তু সেটা তো কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। মানুষের দরকার, বিশেষ করে দুস্থ মানুষরা অসুবিধে আছেন এটা শুনে উনি সর্বাগ্রে বলেছেন নিশ্চয়ই ওইটাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। সেইটাই হচ্ছে ক্ষোভের কথা, যে যেখানে আমাদের বিধায়ক নেই, আজকে সৌভাগ্যবশত আমাদের সাংসদ তার এলাকার ভেতরে এটা পড়ে, তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসছেন। তো এইগুলোর থেকে তো অন্তত অনুপ্রাণিত হয়ে কিছু গরিব মানুষের কাজ করুন, সেইটাই অভাবটা আমি এখানে ব্যক্ত করেছি। আমার একটা কথা বললেন যেটা প্রদীপবাবু, সেটা হচ্ছে যে দুর্গাপুর পশ্চিম থেকে এখনো যেটা বলছে যে পশ্চিম থেকে আমরা ভোট পাইনি, কিন্তু ওরা রাজনীতিটাও আমরা করি না। এটা তো আপনারা জানেন, আমাদের নেত্রী যিনি আমাদের দলের পথপ্রদর্শক, তার যে এতগুলো জনমুখী প্রকল্প আছে, কোন প্রকল্পে আজ অবধি উনি বলেননি আমরা ওরা বিচার করে এর উপভোক্তা নির্ধারণ করতে হবে। সর্বস্তরে সর্বজনের জন্য, দেখুন উনি সবকটি ক্ষেত্রেই কিন্তু ইউনিভার্সালি সকলের জন্য করেন। আপনি কাউকে দেখাতে পারবেন না যে অন্য দলের সমর্থক বলে তিনি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। 2026 কতটা আশাবাদী পশ্চিমের কথা আপনি বলছিলেন? না, আমি দেখুন সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমাদের যা কাজ আমি বিশ্বাস করি, আমি তো জানেন আপনারা 77 বছরের যুবক, আমার অভিজ্ঞতা থেকে
মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করলে মানুষ নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করতে এগিয়ে আসেন। তা নাহলে তো এই 34 বছরের জগদ্দল পাহাড় সরানো যেত না। মাননীয়া নেত্রীর ওপরে মানুষের আস্থা হয়েছিল, যিনি দুস্থ মানুষদের পাশে থাকেন তিনি নিশ্চয়ই আমাদের উদ্ধার করবেন, আমাদের যা কিছু অসুবিধা আছে উনি সচেষ্ট হবেন। সেই জন্যই তো বারবার অনেক প্রতিকূলতার সৃষ্টি করা সত্ত্বেও অর্থবল পেশিবল ছাপিয়ে জনসমর্থন ওনার দিকে ক্রমশ বেড়েছে। আমরা সেই নীতি মানি। আমরা চাই সব মানুষের পাশে থেকে কাজ করতে। আর আমাদের গর্বের মানুষ, আজকে আমরা এমন সাংসদ আমরা পেয়েছি যে যিনি একেবারে এই নীতির একেবারে শুধু রূপায়ণ করছেন তাই নয়, সকলকে অনুপ্রাণিত করছেন। আর দেখা পায় না বলেই দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে সকালে 100 লোক আসে সই করতে আসে। কে থাকে কে থাকে না এলাকার মানুষ জানে। উনি যদি এত অ্যাক্টিভ, তা দুর্গাপুর পূর্বের লোকরা আমার কাছে সই করতে আসেন কেন? রাস্তাঘাটে যখন যাই তখন সকাল থেকে লোক আসে বাড়িতে। আর এমপি সাহেব তিনি বুঝতে পেরেছেন যে আমি ভুল রাস্তায় এসে গেছি। মোদিজি নেতৃত্বে কাজ হচ্ছে, মোদিজি নেতৃত্বে দেশ এগুচ্ছে, বাংলাতে কাজ করতে পারছেন না। আর তিনি আর অনেক স্বপ্ন দেখেছিলেন, ডিবিসিকে আমি উচ্ছেদ করতে দেবো না, এমএমসি আমি খুলে দেবো। কি হলো? 1 বছর পেরিয়ে গেছে তো, কি কাজ করেছেন? কাগজে পারবেন না। এটা পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেসের লোক চায় না বাংলা উন্নতি হোক, বাংলা উন্নয়ন হোক। তাই যদি হতো তাহলে বিধায়কের তহবিল ফান্ড থেকে 2,40,00,000 টাকা 4 বছর পেয়ে পাওয়া কথা, মাত্র 60 লাখ টাকা 10 বার 15 বার গিয়ে গিয়ে ডিএম কর্পোরেশন মেয়র করার পরেও পায়নি কেন? ওরা উন্নয়ন চান? উন্নয়ন বোঝেনি না। ওরা চান সিপিএমের স্টাইল, যে সিপিএম যে রাজনীতি করেছে, যত গরিব থাকবে, যত অভাব থাকবে, আমাদের পার্টি পিছিয়ে ভিড় বাড়বে, মিছিল মিটিংয়ে আসবে। আর তার জন্য তারা কাজ করতে দেন না। দুর্গাপুরের মানুষ বারবার তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। 19 সাল, 21 সাল, 24 সাল ছেড়ে দিন, পশ্চিমে ছেড়ে দিন। পূর্বে জিতেছেন আপনি? টাউন জিতেছেন? এমএমসি জিতেছেন? কোথায় জিতেছেন? কাকসা জিতেছেন। তৃণমূলের গুন্ডা বাহিনী ক্লাবকে টাকা দিয়ে, পুলিশকে সাথে নিয়ে, ভয় দেখিয়ে, লুট করে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, তাই ভোটে জিতেছেন। ওখানে কয়েক ভোটে। হিম্মত তাকে ভোট করেন না কেন? কর্পোরেশন এত উন্নয়ন করেছেন, এত উন্নয়ন রাস্তা তৈরি করে দিচ্ছেন, তাহলে কর্পোরেশন ভোট 2.5 বছর অতিক্রান্ত হওয়ার পর ভোটটা কেন করলেন না? দম আছে, করুন ভোট। গোহারা হারবেন। এই 24-এ এত কিছু করার পর মিথ্যা প্রলোভন, টাকা পয়সা পৌঁছে দিয়ে আসা, শাড়ি পৌঁছে দিয়ে আসা, ভয় দেখানো, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া, তারপরেও 43টা ওয়ার্ডের মধ্যে 33 জয়লাভ করেছে। 33টাতে গোয়ারা হেরেছেন, আবার হারবেন। 26-এ মুছে দেবো এখান থেকে চ্যালেঞ্জ করছে। এখান থেকে হিম্মতে ভোটটা করান। আমরা কয়েকদিনের মধ্যে ডিএমসি ঘেরাও করছি। কেন ভোট হচ্ছে না? কেন রাস্তা হচ্ছে না? কেন জল নেই? কেন বিদ্যুৎ নেই? কেন গুন্ডামি হচ্ছে? কেন বোমার আওয়াজ হচ্ছে? দখলদারি, তোলাবাজি, কাটমানি, ভয়ে ভোট করছেন না। হিম্মতের ভোটটা করান। মানুষ জানে দুটো মানুষ সংস্কৃতিবান এলাকা, শিক্ষিত এলাকা, ভদ্র এলাকা, লুট করেছেন, গুন্ডামি করছেন, তোলা তুলছেন, তাই ভয়ে ভোটটা করতে পারছেন না। ভোটটা করান, মুছে দেবো থেকে তৃণমূল কংগ্রেসকে। ভোট করুন।